কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীরা এবার ফল প্রকাশের অপেক্ষায়। তবে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ভাবছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু চিন্তিত রয়েছে। কারণ এই বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর অর্থাৎ ক্লাস 11 এবং দ্বাদশ শ্রেণীর যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমে কিন্তু পরিবর্তন আসছে এবং পরীক্ষার যে সিস্টেম সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন থেকে কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হবে। আর তাই তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ভাবছো, আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করব। যেমন প্রথমেই আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসে কোন কোন বিষয়গুলি থাকবে, কোন কোন বিষয়গুলি বাদ পড়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব কিভাবে পরীক্ষা নেওয়া হবে, এবং তৃতীয়ত আমরা আলোচনা করব সেমিস্টার পরীক্ষাগুলি কবে নাগাদ নেওয়া হতে পারে, এবং সর্বশেষে আলোচনা করব তোমাদের নতুন যে তোমাদের সিস্টেম সেমিস্টার সিস্টেমের যে পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাসটা কবে অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা হবে সেই সমস্ত বিষয় কিন্তু জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এই বছর থেকে অর্থাৎ 2024-এই কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেমের পরীক্ষা কিন্তু চালু হবে। আর সেমিস্টার সিস্টেমের পরীক্ষা মানে বছরে দুটো পরীক্ষা। এবার একটু আলোচনা করা যাক যে বছরে দুটো পরীক্ষা কোন কোন মাস নাগাদ নেওয়া হতে পারে। দেখো, একাদশ শ্রেণীর নভেম্বর মাস নাগাদ প্রথম সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া হবে। আর এই প্রথম সেমিস্টারের পরীক্ষাটা এমসিকিউ বেসড হবে। এখানে কিন্তু এমসিকিউগুলি তোমাদের ওএমআর শিটে করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবার আলোচনা করছি আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটা যথারীতি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি মার্চ মাস নাগাদ হতে পারে। তো মার্চ মাস নাগাদ যে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটা হবে এই পরীক্ষার যে ধরন সেটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে, অর্থাৎ এখানে বড় প্রশ্ন থাকবে, অর্থাৎ রচনাধর্মী প্রশ্নাবলীর উত্তর করতে হচ্ছে আমাদের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে এসে, যেটা মার্চ মাস নাগাদ হবে। দুটো সেমিস্টারের নম্বরের ভিত্তিতে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে, অর্থাৎ মূল্যায়নের দিক থেকে, ঠিক আছে, একাদশ শ্রেণীর যে দুটো সেমিস্টারের পরীক্ষা সেই নম্বর থেকে কিন্তু মূল্যায়নের পদ্ধতিটা অনুসরণ করা হবে। উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ক্লাস 11 এবং দ্বাদশ শ্রেণীর নতুন যে সিলেবাস সেই সংক্রান্ত আপডেট তেমন কিছু উঠে আসেনি। পরবর্তীতে সিলেবাস সংক্রান্ত আপডেট উঠে আসলেই আমরা কিন্তু তৎক্ষণাৎ আমাদের ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করব। বুঝতেই পারছো, এখনই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তী আপডেটগুলি সবার সামনে পেতে পারো। আর তোমরা সবাই জানো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করি। সিলেবাস আসলেই কিন্তু আমরা সাজেশনটা তোমাদের সামনে উপস্থাপন করব। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।